আমরা আজকে দেখব অল্টারনেটরের রোটর, যে পার্টটা আসলে আম আম ইভেনচুয়ালি ঘুরে। তো অল্টারনেটরের রোটরের মেইন কাজটা হচ্ছে আসলে ম্যাগনেটিক ফিল্ডটা প্রোভাইড করা। অর্থাৎ এই ম্যাগনেটিক ফিল্ডটা রোটরটা যখন ঘুরে তখন ম্যাগনেটিক ফিল্ডটা স্টেটরকে কাট করে এবং স্টেটরকে যখন কাট করে তখন স্টেটরে আম ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স যেটা সেটা জেনারেট হয়। সো আমরা এখানে যদি দেখি যে এটা মাঝখানের পার্টটা হচ্ছে আমাদের রোটর। সরি আমি একটু হুম। মাঝখানের পার্টটা হচ্ছে আমাদের রোটর। সো এই রোটরটা যখন ঘুরে, তখন এই পাশের যে স্টেটরগুলো আছে, সে স্টেটরের তারগুলোকে কাট করে এবং সেক্ষেত্রে আ এই তারগুলোতে অর্থাৎ স্টেটরে যে ওয়্যারগুলো থাকে, সেই ওয়্যারগুলোতে ম্যাগনেটিক ফিল্ড আম আ কাট করে এবং সে কারণে সেখানে একটা ইএমএফ ইলেক্ট্রোমোটিভ ফোর্স জেনারেট হয়। এখন এই রোটর ডিজাইনের সময় আ আসলে ২ রকমের রোটর ব্যবহার হয় আমাদের কারেন্টলি। একটা হচ্ছে স্যালিয়েন্ট পোল মোটর, যেখানে আম রোটরের যে পোলটা, সেই পোলটা আসলে আমাদের মেইন কোর থেকে বের হয়ে থাকে। সো বেসিক্যালি আমরা যখন ডিজাইন করি, তখন যেটা করি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় এটা আলাদাভাবে বাইরে থেকে আমরা ওয়াইন্ডিং গুলো পেঁচিয়ে আমরা এটার সাথে আমরা বোল্ট করে দেই। অর্থাৎ মাঝখানের যে কোরটা আছে সেটার সাথে বোল্ট করে দেই। অথবা আমরা বোল্ট করার পরে ওয়াইন্ডিং করতে পারি। বাট ইউজুয়ালি যখন একটা মেশিন অনেক বড় হয়, তখন পুরো জিনিসটা আসলে একসাথে হ্যান্ডেল করা ডিফিকাল্ট। সো এরকম পার্ট বাই পার্ট যখন করা হয়, তখন সেটা আসলে অনেকখানি ইজি হয় কনস্ট্রাকশন বা অ্যাসেম্বলিতে। এই ধরনের স্যালিয়েন্ট পোল মেশিনগুলোর উইকনেস হচ্ছে যে এগুলো সাধারণত আমরা হাই স্পিড মেশিনে ব্যবহার করি না। কারণ এগুলোতে যেহেতু আমরা বোল্ট দিয়ে লাগিয়ে দেই, কানেক্ট করি, সো এগুলো মেকানিক্যালি এগুলো একটু উইক থাকে। সো আমরা ইউজুয়ালি দেখা যায় যে আমাদের কম্পারেটিভলি লার্জ বাট লো স্পিড যে মেশিনগুলো, সেগুলোতে আমরা এটা ইউজ করি। সো বাট 2nd যে টাইপ অফ মোটর যেটা আমরা ইউজ করি, যেটাকে আমরা বলছি স্মুথ সিলিন্ড্রিক্যাল। আ এইটাতে স্মুথ সিলিন্ড্রিক্যালি ইউজুয়ালি যেটা হয় যে আমরা একটা লার্জ সিলিন্ডারকে আমরা স্লট কেটে আমরা সাধারণত এই জিনিসটা মাঝখানে যে রোটরটা সেটা তৈরি করি। আমি যদি স্মুথ সিলিন্ড্রিক্যাল এর একটা ছবি দেখি, সো আই ক্যান সি দ্যাট এটা আসলে আমরা কিভাবে করেছি। যে আসলে একটা বড় একটা মেটাল সিলিন্ডার, সেটাকে কেটে সেটার মধ্যে স্লট করে দেন আমরা এই রোটরটা ডিজাইন করেছি। তো এটার একটা সুবিধা হচ্ছে এটা মেকানিক্যালি অসম্ভব স্ট্রং। সো এখানে যখন আমাদের মেশিনটা হাই স্পিড হতে হয়, তখন আমরা সাধারণত এটা ব্যবহার করে থাকি। আম এটাতে ইউজুয়ালি যেটা দেখা যায় যে আমরা যদি কম্পেয়ার করি আরকি, এটা মেকানিক্যালি স্ট্রং, কিন্তু যেহেতু জিনিসটা কাইন্ড অফ একটা আম মোটামুটি এরোডাইনামিক একটা শেইপে আছে, সো এখানে উইন্ডেজ লসটা কম্পারেটিভলি কম হয়। সো আমরা ২ টো ডিফারেন্ট টাইপ অফ রোটর আমরা দেখলাম, যে স্যালিয়েন্ট পোল রোটরগুলো অবভিয়াসলি লার্জ মেশিনে ইউজ করছি, বাট এগুলোর কিছু মেকানিক্যাল ডিসঅ্যাডভান্টেজ আমাদের কাছে আছে। আমরা উপরের ছবিটা এক্সপ্লেইন করিনি, বাট উপরের ছবিটা যদি আমি দেখি যে আমরা আসলে একটা রোটরে আমরা যখন এই রোটরটা ঘুরে, তখন সেখানে আমরা যে আম সে যে আসলে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, সেটা কেমনে করে? তাকে এই স্লিপ রিংগুলোর মাধ্যমে আমরা তাকে একটা আম আ বা এক্সটার্নালি একটা পাওয়ার প্রোভাইড করি। সো এক্সটার্নালি পাওয়ার প্রোভাইড করলে এই কয়েলগুলো ম্যাগনেটে কনভার্ট হয়। ইউজুয়ালি ডিপেন্ডিং অন আমাদের মোটর ডিজাইন, আমার এখানে ২ টা ৪ টা বা আরো বেশি পোল থাকতে পারে। সো এই ম্যাগনে এই স্লিপ রিংগুলোর মাধ্যমে যখন পাওয়ার প্রোভাইড করা হয়, এটা আমাদের ম্যাগনেটে কনভার্ট করে। ইউজুয়ালি পার্মানেন্ট ম্যাগনেট হয়তো খুব ছোট মেশিন যদি হয় ইউজ করা যেতে পারে। বাট ডেফিনিটলি আমাদের যেগুলো পাওয়ার জেনারেশন এর জন্য আমরা ইউজ করি, সেগুলোতে আসলে আ আমরা আগেও দেখেছি যে পার্মানেন্ট ম্যাগনেটের প্রবলেমগুলো কি। আম রোটরের ক্ষেত্রে আমরা কিছু জিনিস ইউজ করি। একটা ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে আ আমরা বলছি, যেটাকে বলছি ড্যাম্পার ওয়াইন্ডিং। সো রোটরের ডিজাইন যদি আমরা একটু খেয়াল করি, আমরা দেখব যে রোটরের আমাদের যে এই যে আম আমাদের যে পোলগুলো আছে, সেই পোলগুলোতে আমরা মাঝেমধ্যে এই ধরনের কিছু স্লট করে সেখানে আমরা কিছু আমাদের যে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরগুলো আছে, সেরকম করে আমরা কিছু মেটাল পাত দেই। আমরা যদি ডিজাইনটা দেখি, সেটা হচ্ছে অনেকটা এরকম। এই যে বারগুলো আছে, এগুলো হচ্ছে আসলে ড্যাম্পার ওয়াইন্ডিং। এগুলোর কাজ কি? এই রোটরের এই ড্যাম্পার ওয়াইন্ডিং এর কাজ হচ্ছে বেসিক্যালি আমরা একটা জিনিস খেয়াল করতে পারি ১ নাম্বার, যে আমি যেহেতু ড্যাম্পার ওয়াইন্ডিংটা আছে, আমি যদি কোনো ফিল্ড নাও দেই,
অর্থাৎ আমার যদি রোটরে এখানে কোনো পাওয়ার নাও দেই, বিকজ অফ দিস ড্যাম্পার ওয়াইন্ডিং আমি যখনই তাকে কানেক্ট করব আমার গ্রিডের সাথে, সেই গ্রিড থেকে পাওয়ার নিয়ে একটা আরএমএফ ক্রিয়েট করবে আমাদের ওই স্কুরিল কেজ ইন্ডাকশন মোটরের মতো, এবং বিকজ অফ দিস বার্স সে নিজে নিজে কিন্তু ঘোরা শুরু করবে, বাট এটা পুরোপুরি তখন একটা মোটর হিসেবে কাজ করবে। যেহেতু এখানে ড্যাম্পার ওয়াইন্ডিং, এটা পুরোপুরি একটা মোটরের মতো অত পাওয়ারফুল আমরা অতখানি বার আমরা দেই নাই, বাট ইট ইজ স্টিল সামথিং যেটা এটাকে একটা মোটর অ্যাকশনে হেল্প করে। সো কোশ্চেন হতে পারে যে আমরা এটা কেন ইউজ করব। এটার একটা কারণ হচ্ছে, যদি কোনো কারণে আমার এই জেনারেটরটা স্লো হয়, অর্থাৎ আমার যে প্রাইম মুভারটা আছে যেটা হয়তো বা একটা আইসি ইঞ্জিন বা কোনো কারণে যদি স্লো হয়, ইরেগুলার হয়, তাহলে আমাদের সিস্টেমের যে যে ফ্রিকোয়েন্সিটা জেনারেট করছে এই জেনারেটরটা, সেই ফ্রিকোয়েন্সিটা যাতে করে স্টেবল থাকে, সেজন্য এই ড্যাম্পার ওয়াইন্ডিংটা হেল্প করে। তখন যখন সে কোনো কারণে স্লো হয়ে যায়, ড্যাম্পার ওয়াইন্ডিংগুলো তখন এটাকে তার স্পিড আপ করতে হেল্প করে। তখন এটা কাইন্ড অফ একটু মোটরের মতো করে কাজ করে যদি স্পিডটা ফল করে। যখন এই আমাদের যে জেনারেটরটা সেটা আমাদের আরএমএফ এর যে স্পিডটা সেটার সাথে সেম স্পিডে ঘুরছে, অর্থাৎ তার জেনারেটেড ফ্রিকোয়েন্সি যখন আমাদের গ্রিডের ফ্রিকোয়েন্সির সাথে সেম থাকবে, তখন আসলে এই ড্যাম্পার ওয়াইন্ডিংয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। সো এটা আসলে ওই সময় কোনো কাজে লাগবে না। সো আমাদের বোঝা উচিত যে অবভিয়াসলি এই ডিজাইনটা ইনিশিয়াল অল্টারনেটিভ ডিজাইনে ছিল না, বাট পরবর্তীতে যখন আমরা একটা অল্টারনেটিভকে ইমপ্রুভ করার প্রশ্নগুলো আসছে, তখন আমরা এই ড্যাম্পার ওয়াইন্ডিংটা ইউজ করেছি যাতে করে আমাদের আউটপুটের যে কোয়ালিটিটা সেটা ভালো হয়। সো এই ক্ষেত্রে আমরা কোশ্চেন করতে পারি যে একটা অল্টারনেটরের ক্ষেত্রে ভালো আউটপুট বলতে আসলে কী বোঝায়? একটা অল্টারনেটের ক্ষেত্রে ভালো আউটপুট বলতে অবভিয়াসলি বোঝায় যে তার ফ্রিকোয়েন্সি যেটা সেটা থাকবে স্টেবল, অর্থাৎ আউটপুট ফ্রিকোয়েন্সিটা ভ্যারি করবে না। আমাদের পিডিবি যে পাওয়ার সাপ্লাইটা দেয় সেটা আমরা জানি যে 50 হার্টজে পাওয়ার সাপ্লাই দেয়। কিন্তু যদি এরকম হয় পিডিবি হঠাৎ করে 100 হার্টজে অথবা 200 হার্টজে পাওয়ার সাপ্লাই দেওয়া শুরু করলো, আ যদিও সেটা এক্সট্রিম, তাহলে প্রবলেম যেটা হয় যে আমাদের সাথে যে ধরা যাক আমার ফ্যান যেটা সেটা অনেক স্পিডে ঘোরা শুরু করবে। আমরা অবশ্যই সেটা লাইক করব না। আমাদের যদি স্লোয়ার স্পিডে দেয়, তাহলে এটা ফ্যানটা আমাদের স্লো ঘুরবে, আমাদের মেশিনগুলো ইন্ডাস্ট্রিতে স্লো ঘুরবে, আমাদের প্রসেসগুলো সবগুলোই কিন্তু ডিস্টার্ব হবে। আমরা সেটা চাই না। আমরা চাই যে পাওয়ার কোয়ালিটি যেন ভালো হয়। আর ভালো পাওয়ার কোয়ালিটি বলতে বোঝায় যে এটার আম ম্যাগনিটিউড যেটা, আউটপুট ভোল্টেজ যেটা সেটা সবসময় সেম থাকবে। ভালো পাওয়ার কোয়ালিটি বলতে বোঝায় যে এটার যে ফ্রিকোয়েন্সিটা, সেই ফ্রিকোয়েন্সিটা অলওয়েজ সেম থাকবে। সো আমি দেখছি যে ড্যাম্পার ওয়াইন্ডিংটা আসলে আমাদের সেই পাওয়ার কোয়ালিটিটাকে বেটার রাখতে সাহায্য করে। সো আমি ড্যাম্পার ওয়াইন্ডিংয়ের যদি আমি বৈশিষ্ট্যটা দেখতে চাই, আ উদ্দেশ্যটা দেখতে চাই, তাহলে ওয়ান অফ দ্য থিং দ্যাট ইট ডাজ ইজ দ্যাট এটা আমাদের যে পাওয়ার কোয়ালিটি সেটাকে ইমপ্রুভ করতে হেল্প করে। পাওয়ার কোয়ালিটি বলতে বোঝায় ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি এগুলো যাতে আমাদের সবসময় ফিক্সড থাকে। আচ্ছা। এরপরে আমরা যদি দেখি যে ড্যাম্পার ওয়াইন্ডিং আরো একটা কাজ করে, সেটা হচ্ছে যে এটা আনব্যালেন্সড লোড যখন থাকে, তো আমাদের যে 3 ফেজ অল্টারনেটর গুলো থাকে, এগুলোতে অবভিয়াসলি আমরা জানি যে ৩ টা ফেজে আলাদা, আলাদা লোড দেয়া হয়। তো আমরা যদি জিনিসটা আবার একটু খেয়াল করি যে আম আমরা যদি বাসায় একটা 3 ফেজ অল্টারনেটর বসাই অথবা একটা ইন্ডাস্ট্রিতে, সো আমাদের দেখা যাবে কি যে হয়তো ফ্যাক্টরিতে কিছু মেশিনের সাথে ফেজ 1 দিলাম, আর কিছু মেশিনের সাথে ফেজ 2 দিলাম, এবং হয়তোবা লাইট, ফ্যান এবং অন্যান্য লোড মিলায় আরো ২-১ টা মেশিনের সাথে আমি ফেজ 3 দিলাম। যদি এরকম হয় যে তাদের প্রত্যেকটা ফেজে সেইম লোড, সেইম কারেন্ট ডিমান্ড আছে, তাহলে আমাদের যে আরএমএফটা জেনারেট হয় সেটা ইউনিফর্ম থাকে। সেটা একই স্পিডে আমাদের যে আরএমএফ জেনারেট হয় 50 হার্টজ বা যে স্পিডটা আমরা দিচ্ছি, সেই স্পিডে সে ঘুরতে থাকে। কিন্তু যদি এরকম হয় যে আমাদের লোডটা আনব্যালেন্সড, অর্থাৎ আমাদের কোনো একটা ফেজে আমাদের লোডটা অন্য ফেজ দুটোর সমান না। সেক্ষেত্রে যেটা হয় সেখানে একটা উল্টো দিকে একটা আরএমএফ ক্রিয়েট করার সুযোগ থাকে। অর্থাৎ আমি যদি ভেক্টর সাম করি আমাদের ৩ টাকে, নরমালি কি হয়? আমাদের ভেক্টর সাম হলে টোটাল সামেশনটা একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড হওয়ার কথা, একটা সিঙ্গেল রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু আমার যদি আনব্যালেন্সড লোড থাকে, তখন সেখানে এমন একটা কম্পোনেন্ট থাকে যেটা অ্যাকচুয়ালি উল্টো দিকে ঘুরছে। সো এই আনব্যালেন্সড লোড যেটা আছে, যেটা রিভার্স কম্পোনেন্ট অফ আরএমএফ, ড্যাম্পার ওয়াইন্ডিং সেটাকে কাউন্টারঅ্যাক্ট করে। কারণ যখন ওই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা যদি আমি দেখি সেটা এটার সাপেক্ষে, অর্থাৎ যে ড্যাম্পার ওয়াইন্ডিং গুলো আছে সেটার সাপেক্ষে আমি যদি খেয়াল করি যে সেটার সাপেক্ষে তাদের একটা রিলেটিভ মোশন আছে। তার মানে ড্যাম্পার ওয়াইন্ডিং তখন সেখানে একটা রিভার্স ইএমএফ তৈরি করে ওই ম্যাগনেটিক ফিল্ড, ওই উল্টো যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আছে সেটাকে বাধাগ্রস্ত করে, বা এটাকে আ তার যে ইফেক্টটা সেটাকে
কমানোর চেষ্টা করে। সো ইট ওয়ার্কস লাইক এ শক অ্যাবজর্বার অনেকটা, ড্যাম্পার ওয়াইন্ডিংটা। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে কেন একটা একটা জেনারেটরে, একটা অল্টারনেটরে আমরা এত কষ্ট করে, এত খরচ করে এই জিনিসগুলো আমরা দিতে চাচ্ছি। অবভিয়াসলি অল্টারনেটর ম্যানুফ্যাকচারের জন্য তার একটা সেলিং পয়েন্ট ছিল এটা যে আমার এখানে ড্যাম্পার ওয়াইন্ডিং আছে, তার মানে আমার পাওয়ার কোয়ালিটিটা ভালো হবে। সো ২ টা কোম্পানি যারা A এবং B, একটা কোম্পানি বলল যে আমার ড্যাম্পার ওয়াইন্ডিং নাই, আরেকটা কোম্পানি বলল যে আই এম গিভিং ইউ এ বেটার কোয়ালিটি বাই ইউজিং এ ড্যাম্পার ওয়াইন্ডিং। আমার দামটা একটু বেশি। সো তুমি যদি পারচেজার হও, ইফ ইউ আর এ পাওয়ার কোম্পানি, ইউ উইল থিঙ্ক দ্যাট ওকে মেবি আমি আমার আমার যারা ক্লায়েন্ট আছে তাদেরকে আমি বেটার পাওয়ার প্রোভাইড করতে পারছি। আবার এমন হতে পারে দেয়ার আর কোম্পানিজ, দেয়ার আর ইন্ডাস্ট্রিজ যারা তোমার কাছ থেকে বা আমার কাছ থেকে যখন পাওয়ারটা নিবে, তখন তারা ম্যান্ডেটরি করবে যে আই নিড মাই ফ্রিকোয়েন্সি টু বি এক্স্যাক্টলি এট 50 হার্টজ। এটা যদি কোনো সময় 49 হয়, তাহলে আমি আই উইল নট টেক পাওয়ার ফ্রম ইউ। আমাদের দেশে আমরা যদিও আমাদের পাওয়ার সাপ্লাই প্রোভাইড করি শুধু সিঙ্গেল একটা এন্টিটি, যেটাকে আমরা বলছি পিডিবি বাংলাদেশে, অথবা গ্রামে যদি হয় সেটা আমরা পল্লী বিদ্যুৎ হয়, বা কিছু, কিছু ছোট, ছোট ইন্ডাস্ট্রির জন্য আলাদা প্রোভাইডার আছে। আম তেমন বেশি না। বাট বাইরের দেশগুলোতে আসলে আমরা চুজ করতে পারি যে আমি কার থেকে পাওয়ার নিবো। ইন মোস্ট কেসেস, নট অল কেসেস আমরা চুজ করতে পারি। সো দে হ্যাভ দিস কম্পিটিশন যে আমি আসলে আমার পাওয়ার কোয়ালিটি ভালো রাখতে চাই। আমাদের দেশে হয়তো আমরা দেখি যে দিনের পর দিন কারেন্ট থাকে না, বাট আমাদের কিছু বলার নাই। কিন্তু উন্নত দেশগুলোতে ইউ ক্যান অ্যাকচুয়ালি চুজ যে আমি এই পাওয়ার কোম্পানি থেকেই নিবো, অন্যজনের কাছ থেকে নিবো না। অ্যাকচুয়ালি এই কম্পিটিশনটা আমাদের ওভারঅল যে কোয়ালিটি, মানে আমাদের যে সার্ভিসের যে কোয়ালিটি, যে কারেন্ট কতক্ষণ থাকলো, তার যে অ্যাভেইলেবিলিটি, তার নিশ্চয়তাটাকে আসলে ইমপ্রুভ করে। আমরা যদি দেখি যে একটা যে অল্টারনেটরে আমরা যখন রোটরটা ঘুরে, তখন আমাদের যে ফ্রিকোয়েন্সিটা জেনারেট হয়, অর্থাৎ আমাদের যে আউটপুট ফ্রিকোয়েন্সিটা, সেটা এই ইকুয়েশনটাকে ফলো করে। সিম্পল ইকুয়েশন, আমাদের নাম্বার অফ পোলস কত, আমাদের রোটেশনাল স্পিড আরপিএম কত, পার মিনিট কত। আমি যদি এই দুটো জিনিস জানি, তাহলে আমরা দেখব যে আমাদের আউটপুট ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করে নিতে পারছি। ইউজুয়ালি দেখা যায় যে লার্জ যে মোটরগুলো, যেগুলো ইউজুয়ালি স্লো হয়, সেই মোটরগুলো যেহেতু স্পিড স্লো, তার পোল সংখ্যা বেশি লাগে, এবং স্মল মোটরগুলো যেহেতু তাদের যেহেতু তারা স্মল নাম্বার অফ পোলস আমরা দিতেও পারি কম, কাজে তাদেরকে বেশি স্পিডে আমাদের ঘোরাতে হয়। আমরা যদি রোটরের ক্ষেত্রে ম্যাটেরিয়ালের কথা চিন্তা করি, আমরা দেখেছি যে আমাদের স্যালিয়েন্ট পোলগুলোতে আমরা সাধারণত ল্যামিনেটেড কোর, অর্থাৎ এডি কারেন্ট লস কমানোর জন্য আমাদের যে কোর, আমরা যেগুলো আগে বিভিন্ন ক্ষেত্রে দেখে এসেছি ট্রান্সফরমারে, ডিসি মোটর, ডিসি জেনারেটরে, সেটা ইউজ করি। বাট সিলিন্ড্রিক্যাল কোরে আমরা একটু আগে দেখেছি যে ইউজুয়ালি এটা একটা বড় একটা একটা মেটাল সিলিন্ডার থেকে আসলে কেটে করা হয়। এক্ষেত্রে তার মেকানিক্যাল স্ট্রেংথের গুরুত্বটা অনেক বেশি। এই কারণে আমরা এডি কারেন্টের যে বিষয়টা, তার যে লসগুলো, সেই লসটাকে আমরা আসলে জাস্ট টলারেট করছি। সো আমরা যদি ট্রেড অফ চিন্তা করি যে আমার মেকানিক্যাল স্ট্রেংথ বেশি রাখতে চাই, নাকি আমার আসলে লসটাকে আমি কভার করতে চাই। সো এই মেশিনগুলোর ক্ষেত্রে আমরা ইউজুয়ালি যেটা বলি যে ঠিক আছে, কিছুটা লস আমরা টলারেট করব, বাট মেকানিক্যাল স্ট্রেংথের ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করতে পারব না। সো এটা গেল হচ্ছে আমাদের অল্টারনেটরের যে রোটরটা, তার একটা ডেসক্রিপশন। আমরা পরে দেখব হচ্ছে আমাদের স্টেটরের যে ওয়াইন্ডিংটা, সেটা আমরা কেমনে করব।